অনিদ্রায় ভুগছেন তাই তো? মাঝরাতে ঘুম বারবার ভেঙে যাচ্ছে। এই সমস্যা শুধু আপনারই নয়, বহু মানুষই এখন রাত্রিবেলা ঘুমোতে পারছেন না, অনিদ্রায় ভুগছেন। তার জন্য রোজ রাতে ঘুমানোর আগে এই প্রাণায়ামটি অভ্যেস করা আজ থেকেই শুরু করুন। নমস্কার, আমি হলাম প্রমিলা হেলথ অ্যান্ড হারমোনিতে ফিরে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি দেখাবো আপনাদের একটি প্রাণায়াম যা নিয়মিত অভ্যাস করাতে আপনাদের ঘুম অনেক গভীর হবে এবং অনিদ্রার মতো সমস্যা সহজেই দূর হয়ে যাবে। আজ আমি দেখাবো আপনাদের ভ্রামরী প্রাণায়ামা। ভ্রামরী প্রাণায়ামা যে শুধু অনিদ্রার মতো সমস্যা দূর করার ক্ষেত্রে উপকারী তেমনটা কিন্তু নয়। ভ্রামরী প্রাণায়ামা আরো অনেক কিছুর জন্যই উপকারী। যেমন যাদের ঘন ঘন ভুলে যাওয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভ্রামরী প্রাণায়ামা অত্যন্ত উপকারী, কারণ ভ্রামরী প্রাণায়ামা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এবং যাদের ঘন ঘন মাথা ব্যথা সমস্যা, সেই মাথা ব্যথার সমস্যা দূর করে। এবং যাদের জীবনের পেশা অনেক কথা বলা অথবা গান করা, যেরকম টিচার হলো বা গায়ক হলো বা গায়িকা হলো, তাদের ক্ষেত্রেও ভ্রামরী প্রাণায়ামা অত্যন্ত উপকারী। কারণ ভ্রামরী প্রাণায়ামা করার সময় যে আমরা মৌমাছির মতো গুঞ্জনটি করি, সেই মৌমাছির মতো গুঞ্জনটি আমাদের গলা এবং ভোকাল কর্ডকে অনেক আরাম দিয়ে থাকে। সেই জন্য তাদের ক্ষেত্রেও ভ্রামরী প্রাণায়ামা অত্যন্ত উপকারী। তাহলে আমরা দেখে নিই যে ভ্রামরী প্রাণায়ামাকে কিভাবে করতে হয়। ভ্রামরী প্রাণায়ামা করার ক্ষেত্রে আমাদের ষণমুখী মুদ্রা ধারণ করতে হবে। ষণমুখী মুদ্রা কিভাবে করব? আমাদের দুই হাত, এই থাম ফিঙ্গারটাকে আমরা কানের এই দুই পাশে এরকম করে চেপে দেব দুই আঙুল দিয়ে। তারপর বাদ বাকি আঙুলগুলো আমাদের মুখের ওপরে বিভিন্ন জায়গায় থাকবে। যেরকম দুটি আঙুল থাকবে ভুরুর ওপরে, দুটি আঙুল চোখের নিচে, দুটি আঙুল ঠোঁটের ওপরে এবং দুটি আঙুল থুতনির ওপরে। এটা হলো ষণমুখী মুদ্রা। এবার অনেকেই এই আঙুল দুটো, ইন্ডেক্স ফিঙ্গার দুটো চোখের ওপরে দিয়ে থাকে। চোখের ওপরে কেন দেব না? কারণ চোখের ওপরে আঙুল যাওয়ার ফলে চোখ খোলার পর আমাদের চোখের সামনেটা অন্ধকার হয়ে যায়। সেই কারণে আমরা ইরিটেশন ফিল করতে পারি। আমরা প্রাণায়াম করি নিজেকে শান্তি অনুভূতি দেওয়ার জন্য, নাকি কোনো ইরিটেশন ফিল করার জন্য। সেই কারণে আমরা চোখের ওপরে আঙুল দেওয়াটাকে অ্যাভয়েড করব। যদি একান্ত কেউ দিয়ে থাকো দিতে পারো, কিন্তু একদম জাস্ট ফেদার টাচ। তো ষণমুখী মুদ্রা ধারণ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপলি ইনহেল করব আর ডিপলি এক্সহেল করব। এবার এক্সহেল করার সময়তেই আমরা ভ্রমরের মতো গুঞ্জনটি করব। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ডিপলি ইনহেল, ডিপলি এক্সহেল। আমার এক্সহেল করার সময় যে ভ্রমরের মতো গুঞ্জনটি, সেটা হয়তো প্রপার ভাবে নাও শোনা যেতে পারে, কারণ এই গুঞ্জনটি আমাদের মাথার ভেতরে ভাইব্রেশন ক্রিয়েট করে। এটা শুধু নিজেরাই ভালো করে শোনা যায়, তাই মাইকে হয়তো এই আওয়াজটা নাও আসতে পারে। এবার বলি, ডিপলি ইনহেল যখন করছি তখন নর্মালি জাস্ট আমরা ইনহেল করব, যতটা পারবো ডিপলি আমরা ইনহেলেশনটা করব। আর এক্সহেল করার সময় যখন আমরা ভ্রমরের মতো আওয়াজটা করছি, ওটা করার সময় আমরা ভালো বেনিফিট পাওয়ার জন্য, আরো ভালো গুঞ্জনের শব্দটি অনুভব করার জন্য আমাদের জিভকে আমাদের তালুর ওপরে আমরা ঠেকিয়ে নিতে পারি রোল করে। এটাকে বলা হয় খেচেরি মুদ্রা। এই খেচেরি মুদ্রা ধারণ করে যদি আমরা ভ্রামরী প্রাণায়ামে অভ্যাস করি, তাহলে আমাদের ফল দ্বিগুণ হয়ে যায়। তো আশা করি বোঝা গেল কিভাবে ভ্রামরী প্রাণায়ামে অভ্যাস করব। এটি এবারে কতক্ষণ অভ্যাস করব? 5 থেকে 10 রাউন্ড করে শুরু করব যারা সবে শুরু করছো। তারপরে আস্তে আস্তে আমরা সময়সীমা বাড়াবো। 5 মিনিট করার চেষ্টা করব, তারপর 10 মিনিট করার চেষ্টা করব, তারপরে ধীরে ধীরে 15 মিনিটের অভ্যাস করব। তো আজকের এত অবধি রইলো। আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার সমস্ত নোটিফিকেশন গুলি পেয়ে যাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।